আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। এবার ঈদের ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার ঈদ উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ 60টি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে। টিকিট কাটার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠিয়ে সফল বাছাইয়ের পর টিকিট সরবরাহ করা হবে। তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কি না তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত ঈদুল আজহায়ও শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছিল, তবে অনেক যাত্রী কালোবাজারিদের খপ্পরে পড়েন এবং প্রয়োজনীয় টিকিট পেতে ভোগান্তির শিকার হন। যাত্রীদের দুটো প্রধান সমস্যা ছিল, এক, নেটের গতি কম, টিকিট কাটতে সমস্যা। যেহেতু অনলাইনে টিকিট কিনতে পাওয়া যায় না, অনেকেই কালোবাজারিদের কাছে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হন। এছাড়া কিছু কালোবাজারি একসাথে 4টি টিকিট কিনে সেগুলো আবার বেশি দামে বিক্রি করে থাকে। তারা কখনো বলেন যে পরিবারের জন্য টিকিট কিনেছি কিন্তু অসুস্থতার কারণে যেতে পারছি না, তারপর সেই টিকিট বিক্রি করে দেয়। অনেক সময় দেখা যায় অন্য একজনের নাম দিয়ে টিকিট কেটে আবার অন্য ব্যক্তি ভ্রমণ করে। এ কারণে এবার কালোবাজারি ঠেকাতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অফ সেল POS মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। অর্থাৎ কেউ যদি অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করতে যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষ এটিকে টিকিট যার ভ্রমণ তার নামকরণ করেছে। কাউন্টার কেন্দ্রিক টিকিট কালোবাজারের অভিযোগ থাকায় এবারের ঈদের রেলের শতভাগ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। তবে তাতে কোনো লাভ হয়নি, কারণ সেখানে শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। সেখানে এমনটাই হওয়া স্বাভাবিক। রেলের অনলাইন টিকিটেও এবার কারো ফোন নাম্বার ও NID দিয়ে রেলওয়ের অ্যাপসের জন্য রেজিস্ট্রেশন করা আইডি ব্যবহার করে নিজেদের ইচ্ছা মতো টিকিট হাতিয়ে নিয়েছে কালোবাজারি চক্র। অথচ গোপন OTP কোড পাওয়া ওই ব্যক্তিরা টিকিট কেনার জন্য রেলের অফিসিয়াল অ্যাপস রেল সেবায় প্রবেশই করেননি। অর্থাৎ রেল সেবা অ্যাপসের রেজিস্ট্রেশনকারী অনেকের আইডিতে হানা দিয়ে ট্রেনের অনলাইনে টিকিটের ভয়ঙ্কর তেলেসমাতি করেছে সংঘবদ্ধ ওই চক্র। এর ফলে ঈদে গোরমুখু বা কর্মস্থলে ফেরা মানুষ সার্ভার চালু হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপসে ঢুকেও অধিকাংশ আসনে টিকিট শূন্য অবস্থায় দেখেছেন। অথচ যে ব্যক্তি টিকিট কাটার জন্য অ্যাপসেই প্রবেশ করেননি, জালিয়াতি করে তার আইডি দিয়ে একাধিক টিকিট কেটেছে অন্য কেউ। এ কারণে অনেকের ফোনে রেলওয়ের নামে OTP গোপন কোডও আসে। এভাবে সিস্টেম জালিয়াতি করে শুকনো কায়দায় টিকিট ছিনতাইয়ের মাধ্যমে এবারে রেলের অনলাইন টিকিটেও চরম অরাজকতার শিকার হন যাত্রী সাধারণ। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও ভুক্তভোগীদের আশঙ্কা, এভাবে টিকিট ব্যবস্থাপনার মতো বিভিন্ন সেক্টরে দায়িত্বে থাকা অসাধু কর্মচারীদের যুগ সাজসে NID ও ফোন নম্বর হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি নির্ভর মাধ্যমগুলো নিয়ন্ত্রণ নিতে পারে জালিয়াত চক্র। এমন শুকনো কায়দায় জালিয়াতির মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি করতে পারে তারা। অভিযোগ রয়েছে অনলাইন টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহজ.com-এর এক শ্রেণীর কর্মচারীর যুগ সাজসে এ অপকর্ম করা হয়েছে। এর আগেও সহজের কিছু কর্মচারীর বিরুদ্ধে টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ উঠে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এ বিষয়টি ইতিমধ্যেই অবগত হয়ে সহজ.com-কে অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। যে প্রক্রিয়ায় অনলাইন টিকিট হাতিয়েছে কালোবাজারি চক্র, তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে অনেকেই বলেন 4 সংখ্যার একটি OTP কোড আসে, কিন্তু তিনি হয়তো খোঁজ নিয়ে দেখেন ওয়েবসাইটে বা অ্যাপসের কোনোভাবেই যুক্ত ছিলেন না। পরবর্তী সময়ে তিনি রেলওয়ে স্টেশনে গিয়েও এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন অন্য কেউ তার আইডি ব্যবহার করে টিকিট কেটেছে। প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, আমাদের সঙ্গে থাকুন।